রাজনীতি পৃথিবীতে প্রায় 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। ইসলাম রক্ষার লড়াইয়ের ভিতরে লড়াই করে যাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘর বাড়ি নাই। রোহিঙ্গা মুসলমানদের মতো বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়ে গেছে। শরণার্থী হয়ে গেছে 2 কোটি মুসলমানের উপরে। 20 কোটি মুসলমান শরণার্থী, 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। এখনো আমাদেরকে যিনি অনেক অনেক ভালো রেখেছেন তিনি কি? 5 আগস্টের পরে সম্ভাবনার একটা দোল মুক্ত হয়েছে বাংলাদেশের ভাগ্য আকাশে। আল কোরআনের রাজ কায়েমের নতুন সূর্যোদয়ের অপেক্ষায় আছে। ঠিক কিনা বলে? এই জায়গায় যদি এখন ফেল হয়ে যান, কোন মেঘের খণ্ডে এসে যদি কালো মেঘ যদি সূর্যোদয় আটকা দেয়, সূর্যের বিকিরণ যদি থেমে যায়, সামনের দিন ভয়াবহ হবে। 16 বছরের জুলুম নির্যাতন যারা ভুলে যান নাই, আগামী দিন যদি বাঁচতে চান আল্লাহর কোরআনের দিকে আসা লাগবে। আমি আজকে এখানে পরিষ্কার ভাবে বলতে পারি, 54টা বছরে আমরা অনেক কিছু দেখছি। 54টা বছরে অনেক কিছু দেখছি, তার আগের গুলা শুনছি। আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমান সাহেবের খাল কাটছেন তিনি, কত উপকার করছেন দেশের। খাল কেটে দেশের উন্নয়ন করছেন তিনি। এরশাদ সাহেব তিনিও অনেক উন্নয়ন করছেন। আবার তালবাহানা যা ছিল ছিল, এই সব আমরা দেখলাম। সামনে আমাদের কাছে মনে হয় সব দেখা শেষ, সামনে আসবে আল কোরআনের বাংলাদেশ। না না না, আল কোরআনের বাংলাদেশের পক্ষে কম, জোরে কম কি? আর জোরে কম কি? কিন্তু যদি এখন আমরা হুজুররা এক না হই, আপনি যত কম লাভ হবে। আরে কথা কেন, যত বলেন লাভ হবে। এই জন্য আজকের এই মাহফিল থেকে দৃঢ় প্রতিজ্ঞা হাতে নেন, সারা ওয়ার্ল্ডের নেতৃত্ব দেওয়ার জন্য। এই অঞ্চলগুলোকে আল্লাহর হাবিব আগে থেকে অঞ্চলগুলোর কথা বলে গেছেন। পূর্ব দিক থেকে কালেমার একটা পতাকা নিয়ে বের হবে। জোরে কোন আল্লাহু আকবার। আস্তে কোন আওয়াজ নাই, জোরে কোন আল্লাহু আকবার। আমি আজকে শুরুতেই বলছি যে আজকে বুঝতে হবে। মাশাআল্লাহ, এই তো জনগণ আসতেছে, তাড়াতাড়ি আসেন। ইত্তারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুআরিদুন। যত দিনটা ঘনায় আসতেছে, আপনি একটু হিসাব করে দেখেন, তত আমাদের গাফলতি বাড়তেছে না কমতেছে? উমেরে তো কয় না, গাফলতি বাড়তেছে না কমতেছে? ঘরে ঘরে এখন কি সুন্দর সুন্দর মসজিদ, কিন্তু মসজিদের ভিতরে ফজরের সময় গিয়ে দেখবেন মুসল্লির সংখ্যা কম না বেশি? আগের দিনে মা বোনেরা অন্তত আজান শুনলে পর্দাটা টান দিয়ে দিত। ফজরের নামাজের পরে নামাজ না পড়লেও অন্তত মা বোনরা সব জাগ্রত হয়ে যেত। জাগ্রত হয়ে সবাই বের হতো, উঠানটা ঝাড়ু দিত, কাজবাজ করত। এখনকার মহিলারা ঘুমের থেকে উঠে 10টার সময়। ঠিক, আর একটু আসতে ঠিক। কারণটা কি? আপনি সহ টেলিভিশন দেখছেন 2টা পর্যন্ত। এটাতে ঠিক কর না কে? তার মানে বোঝা যায় আমার ভাইয়েরা, দিন দুনিয়ার অবস্থা আখিরুজ জামানে বড় খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব 1450 বছর আগে জানায় গেলেন, এমন সময় আসবে হাত্তা তুরাল আরদু দামা, সারা জায়গায় মুসলমানদের রক্ত ঝরবে। এখন মুসলমানদের রক্ত ঝরতেছে কিনা? সব জায়গায় মুসলমানের রক্ত ঝরতেছে। ঠিক না ভাই?
16টা বছরের চিত্র শুধু বাংলাদেশের দিকে তাকায় দেখেন কি পরিমাণ রক্ত ঝরছে, কত নির্দোষ মানুষের বুকের মধ্যে গুলি লাগছে, বুকটা জাজরা করে দেওয়া হয়েছে, কত নির্দোষ মানুষকে একটা দুইটা না 200-300 মামলার আসামি বানায় তারপরে নির্দোষকে জেলের মধ্যে রাখছে, ঠিক কিনা বলে? তার মানে দ্বারা আমার ভাইরা ইসলামের নাম নিলে মারবে, ইসলাম পন্থীদেরকে মানুষ দুর্বল মনে করবে, আজকেও দুর্বল মনে করে। ইসলাম পন্থীরা দুর্বল না, ইসলাম পন্থীরা প্রতিশোধ আদায় করে না, ঠিক কিনা বলে? যদি প্রতিশোধ আদায় করত, ওবায়দুল কাদের বলছিল 5 লাখ মরবে। এটা আমার কথা না, কার কথা? না না থাক, বেচারা এমনি দেশে নাই, কি অবস্থা তার আল্লাহ ভালো জানে, কিন্তু ঘাওড়ামি এখনো কমে না। আজকেও তার একটা বক্তব্য শুনতেছিলাম, দেখি তেরামি যায় না, এখনো তেরামি আছে। চিন্তা করেন মুসলমান, ওয়ায়াকুনুল ইসলামু গরীবান, ইসলামকে দুর্বল মনে করবে। আজকেও কিছু লোক ইসলাম পন্থীদেরকে দুর্বল মনে করতেছে, ইসলাম পন্থীরা পশ্চিম কালে দুর্বল নয়। এবার দুই একটা আপনাদেরকে হাদিস থেকে কোরআন থেকে একটু প্রমাণ দিই, কষ্ট হচ্ছে মনে হয়, কষ্ট কিন্তু বেশিক্ষণ না, 10টা 40 বাজতেছে। কিসের 12টা? একটা না, এই দুইজন নামাজি দেখি কি আগে বসে, বসলেই দোয়া করে দিই। মাশাআল্লাহ একজন বসে গেছে, দ্বিতীয়জন হাতে জোতা, মাশাআল্লাহ ও বসে গেছে, মাশাআল্লাহ। এই তো ওটা কিসের কাজ আজকে? আজকে সব কাজ বা কি কম, কোন কাজ আছে? টেনশন আছে? টেনশন পেনশন কিচ্ছু নেই, সব বাদ দিয়ে এখন বসতে বসছি, ঠিক কিনা বলেন? এবার আমার সাথে সাথে বলেন, এই যে আমরা যারা বসলাম, বসার পরে আজকে এই যেই কয়টা কথা শুনলাম, তার মানে বোঝা যাচ্ছে ইসলাম পন্থী কি দুর্বল? ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য ছিল 36,000, আওয়াজ করে বলা লাগবে কয় হাজার? 1000 মাইল দূরে গিয়ে মুসলমান লড়াই করতে যাবে, মদিনা থেকে যাবে জর্ডান পর্যন্ত। আমি নিজে ওই জায়গায় গেছি, গাড়ি দিয়ে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে হাইওয়ে ইতি এত ক্ষুধা লাগতেছে, কষ্ট হচ্ছে, আর সাহাবায়ে কেরাম উটের পিঠে চড়ে ঘোড়ায় চড়ে গেছেন কত কষ্ট করে, রক্ত পেশাব হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 36,000 সাহাবায়ে কেরাম গেছেন, জোরে করে আল্লাহু আকবার। চিঠি লিখছেন রোমক সম্রাটের কাছে, ওই সময়ের বর্তমান আমেরিকার মতো সুপার পাওয়ার, তাদের কাছে চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন শান্তি পাবেন, যদি ইসলাম গ্রহণ না করেন অনতি বিলম্বে লড়াই হবে। যেই লড়াই তোমরা রোমকরা চেয়েছিল আমাদেরকে দুর্বল ভেবে, আজকে সেই লড়াই হবে। আমরা 36,000 আল্লাহর নবীর সাহাবী আসতেছি, একজন কাপুরুষের মতো চলে যাব না। যখন এই কথা লিখে পাঠিয়ে দিছে, রোমক সম্রাটের পায়ের নিচে আর মাটি নেই, সঙ্গে সঙ্গে চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে, বর্তমান চীন, তাদের কাছে চিঠি লিখে জানাইছে যে মুসলমানরা আসতেছে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 36,000, আমরা সৈন্য রেডি করছি 2,40,000। ব্যবসায়ী মহল আমার চুয়াডাঙ্গার ভাইয়েরা বলেন, তাইলে তারা 2,40,000, আমরা 36,000, তাইলে তারা বেশি কত? মাশাআল্লাহ, পুরাটাই তো তারা বেশি। এত সংখ্যায় বেশি হওয়ার পরেও তারা সেই সময় চিঠি লিখছে চীনের কাছে যে ভাই কিছু সৈন্য পাঠায় আমাদেরকে সাহায্য করেন, বাঁচার কোনো কায়দা নাই।
আল্লাহু আকবার। চিনির সম্রাট উল্টা চিনি লিখে জানায় দিছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখালাউ। রোমকের সম্রাট তুমি শুনে রাখো, মুসলমানরা যদি পাহাড়কে রক্ষা করে বলে পাহাড় তুমি সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। একটাবার চিন্তা করে দেখেন, চীনের ওই সম্রাট মুসলমান হয়নি, কিন্তু মুসলমানদের সম্পর্কে ধারণা ছিল এমন, মুসলমানেরা জবান দিয়ে যদি বলে সব, পাহাড় সরে যাবে। আজকে ইমানের দাবি থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদেরকে এখনো অনেকে মনে করে দুর্বল, ঠিক কিনা? আমরা যারা ইসলাম কায়েম করতে চাই এই জমিনে, যদি নামাজ না থাকে ইসলাম কায়েম হবে? আরে কথা কয় না, কায়েম হবে? আজকে যারা সারিবদ্ধ হয়ে ফজর পড়েন নাই, আপনি যদি মনে করেন এই জমিনের দিন কায়েম করা হবে, ওই দিন জমিনে কায়েম হলে টিকবে না ততক্ষণ যতক্ষণ আপনি নামাজি না হবেন, ঠিক কিনা? আমার কথা মনে আপনি একটু কষ্ট পাইতেছেন যে হুজুর স্বপ্ন দেখতেছিলাম একটা কিছু হবে, এর মধ্যে আপনি আর বাধা বিঘ্ন লাগায়েন না। নামাজ যদি না পড়েন এই জমিনে দিন কায়েম এত সহজ বিষয় না। নামাজ ধরেন, নামাজিদের সঙ্গী হন, নেতা নির্বাচনে নামাজি মানুষকে নেতা বানান। এটা সব দলের জন্য আমার কথা। এখানে কোন দল থেকে আমার টাকা দিয়ে এখানে আনা হয় না যে হুজুর একটু বলে যান, কিন্তু আপনার নেতা যদি নামাজ না পড়ে, আপনার নেতার ভিতরে যদি ঈমান না থাকে, এই নেতা যত কাজ করবে নেতার সমর্থনে থাকার জন্য জালিসুস সু, এই মন্দ মানুষের নেতৃত্বে পাশাপাশি অংশগ্রহণের কারণে সমান একটা অংশীদার আপনারও হওয়া লাগবে। কথাটা বুঝেন না মনে হয়? না না, বুঝলে এত আসতে ঠিক হইতো না। আর আপনি নেকের কাজে যদি সমর্থন যোগায় দুর্বল কিছু মানুষের হাতকে শক্তিশালী করেন, ওই জালিসুস সালেহ নেক মানুষের হাত ধরার কারণে সমান সব আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। এবার একটু ঠিকটা জড়িয়ে বলছেন। এবার আসেন আমার ভাইয়েরা, পরের কথা বলি। এমন সময় পৃথিবীতে আসবে, গাফলতি এমন বেড়ে যাবে, নজর করে আপনি দেখবেন হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে রাস্তা হবে, সেই রাস্তা ধরে মুসলমানেরা হেঁটে হেঁটে চলে যাবে। নামাজের সময় আযান দিয়ে ডাকা হবে, নামাজের জন্য মসজিদে যাবে না। ঠিক, আর একটু আস্তে কোন, আর একটু জোরে। আচ্ছা বলেন তো, আজকের ফজরের ভিতরে নামাজের আযান শুনছেন, ঘুমিয়ে রয়েছেন, আযান শোনার পরে কানের মধ্যে এরকম নাড়া দিয়া ঘুমিয়ে রয়েছেন, এরকম লোকের সংখ্যা কম না বেশি? আপনি কানের মধ্যে নাড়া দিয়েছেন কেন জানেন? কারণ শয়তান আপনার কানের মধ্যে তখন পেশাব করতেছিল। আর এটা হাদিসের কথা। শয়তান যখন আপনার কানের ভিতরে পেশাব করে দেয়, পুরো শরীর নিস্তেজ হয়ে যায়, ঘুমের দিকে আপনি আসক্ত হয়ে যান। বারা শয়তান ফি উযুনাই, এক কানের ভিতরে না দুই কানের ভিতরে শয়তান পেশাব করে দেয়। এই জন্য বেনামাজি যারা তখন ঘুমায়, ঘুমের ভিতরে সাত আর সাত। কিছুদিন পরে জাতীয় রোগ ডায়াবেটিস তার আক্রমণ করে। নামাজি যারা দৌড়ায় যায়, তারা বরকত নিয়ে ঘরের ভিতরে ফিরে। যারা নামাজি, যারা নামাজের জন্য যায়, তারা বরকত নিয়ে ঘরের ভিতরে ফিরে। এই যে সকালবেলার একটা হাওয়া শরীরের মধ্যে লাগায়, এত বরকত তো বাড়ি। আল্লাহ ব্রেনটাকে অ্যাক্টিভ করে দেয়, তার যে সেলগুলো দুর্বল হয়ে গেছে সেগুলোকে সুস্থ করে দেয়, এবং তার ব্রেনের সূক্ষ্ম সূক্ষ্ম কোষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডোপামিন দিয়ে পরিপূর্ণ করে এই কোষগুলোকে সক্রিয় সতেজ করে দেয়। ডোপামিন তৈরি হয়, সারা শরীর সজাগ সচেতন হয়ে যায়। নামাজের সেজদা যখন দেন তখন ব্রেনের কার্যকারিতা বেড়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইয়েরা, 2 নম্বরে যাই।
জোরে কোন কয় নাম্বার? তাহলে 1 নাম্বারটা এতক্ষণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার 2 নাম্বার গাফলতি শুনেন। এরকম আমি আপনাদেরকে 20টা গাফলতি শোনাবো আগামী 30 মিনিটের ভিতরে, অথবা 40 মিনিটের ভিতরে আপনাদেরকে 20টা আমি শোনাবো। এর মধ্যে আমার একটা যুবক, একটা মুরব্বী, একজন বাবাজানের ছবি নেই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 2 নাম্বার গাফলতি শুনেন মুসলমানদের ভিতরে 2 নাম্বার গাফলতি আসবে। মসজিদে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। কিসের ঠিক? আরে না ধর, নাউজুবিল্লাহ, চুয়াডাঙ্গার মতো জায়গায়, আলমডাঙ্গা, এটা তো উর্বর ভূমি, এখানে কি পিটাপিটি আছে? না না, এরকম মিথ্যা কথা বলে না আছে। আচ্ছা, কত পার্সেন্ট মসজিদে শুরু হয়েছে এখন? না না, 100% হলে কিয়ামত হবে। এই যে পিচ্ছি যে বলছে 40 মোটামুটি, এটা ঠিক না? ও তো মোটামুটি বুঝেই বলছে, একেবারে পিচ্ছি না। কিন্তু একজন বলছে 60% মসজিদে এটা শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, মুরব্বি হুজুর এত হয় না, একটু কম ধরে। আচ্ছা 40 কইছে, 40ই 2। যে মহান মালিক দয়া করে মায়া করে আজকে আমাদেরকে বসার তৌফিক দিলেন, আপনারা খুশি না বেজার? আমার তো মনে হয় যেরকম খুশি হয়েছিল ওরকম বলতে পারেন নাই। খুশি না বেজার? সুবহানাল্লাহ। আমি তাকে দেখতেছি অধিকাংশ মানুষেরই মাথায় টুপি আছে, যাদের নাই মন খারাপ করার কোনো কারণ নেই। অধিকাংশ মানুষ সুন্দর টুপি পরিহিত, আল্লাহর গোলাম। যারা পড়েন নাই তারাও আল্লাহর গোলাম, যারা পড়ছেন তারা আলহামদুলিল্লাহ আল্লাহর গোলাম হিসেবে সুন্দর পোশাকটা পরে আসছেন। মাহফিলের শেষ পর্যন্ত দৃশ্য দেখলে আমার কাছে মনে হয় এক একটা ফুটন্ত গোলাপ ফুটে আছে। জোরে করে আল্লাহু আকবার। এরকম একটা মোবারক মাহফিল থেকে দারাজ কণ্ঠে মালিকের প্রশংসায় শুকর গুজারি আদায় করছি, পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমার মনে হয় চুয়াডাঙ্গায় মধ্যম পন্থায় অবলম্বনকারী লোক কম। ডান দিকে আওয়াজ ভালো আছে, বাম দিকে আওয়াজ ভালো, যারা মাঝখানে আছেন আওয়াজটা কম। এবার সবাই মিলে একটু বলেন তো আলহামদুলিল্লাহ। ও গরুর গোশত আজকেও খাইছেন না? না না, একজন পিছন থেকে বলতেছে হুজুর গরুর গোশত খাই তো ইচ্ছেন। আল্লাহর প্রশংসা আদায় করি, খাওয়াইছেন তো আল্লাহ। যা খাওয়াইছেন, কে খাওয়াইছেন? আল্লাহর প্রশংসা আদায় করে নবীজির নামে একটা বার দুরূদ শরীফ পড়ি, সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন কি আছেন যে পড়েন নাই? একেবারে ছোট থেকে নিয়ে বড় যারা যারা বসছি সবাই মিলে আরেকটা বার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, চুয়াডাঙ্গার লোক কি সহজ সরল না চালাক চতুর? পানের ব্যবসা যারা করে এরা সহজ সরল যদি বানায়। পানের যে দাম এখন, না না না, কিসের সবচেয়ে কম দাম? এখন কম না? আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এখন ঝালের দাম বেশি। আল্লাহ তাআলা সবই তো আপনাদেরকে দিচ্ছে, পানও দিছে, ঝালও দিচ্ছে, আবার ধানও দিছে, ভুট্টাও দিচ্ছে। আলহামদুলিল্লাহ। এবার সবাই মিলে আজকের এই মাহফিল 50% শুনে কার করা যাবে এরকম 50% শুনে যদি সবাই আল্লাহু আকবার, তাহলে কেমন হবে কম? ভাইয়ের সময় আপনারা 100% শুনলেন, আমার সময় যদি 50% শুনে সবাই আল্লাহু আকবার বলে চলে যান, হবে? কয় পার্সেন্ট শুনবেন?
এই মাহফিলে আপনারা যারা বসলেন 60-70% নয় 80% পর্যন্ত শুনে কারা বাড়ি যাবেন দেখা এরকম এরকম। আচ্ছা 80% শুনে যদি আপনারা চলে যান তাহলে এই মাহফিলটা সফল না বিফল? মানুষ জাতি জাতি করবে আরে হুজুরের ওয়াজ 80% শুনে সব চলে গেল, সুরও নাই নুরও নাই, তাহলে কতটুকু শুনবেন? অন্তত সুর না শুনলেও আজকে একটু কথাগুলো শুনে যায়। কত পার্সেন্ট দেখতে চাই? 100% কারা কারা শুনবেন টান টান করে হাত তোলা। মাশাআল্লাহ, পিছনে খালি দুজন মুরব্বী হাত তোলেন, আপনার হাতটা উঠে রাখেন। হ্যাঁ মাশাআল্লাহ, আরেকজন খালি বাদ করেছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার হাতগুলো নামাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে প্রথমে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আলিফ লাম মিম। সূরার নাম দিলেন আনকাবুত। আনাকিব বলে নাই, আনকাবাতাতুন বলে নাই। আনকাবুত এই জন্য বললেন, মাকড়সা জীবনে কোনদিন ঐক্যবদ্ধ হতে পারে না। আল্লাহ শুরুতেই বুঝায় দিলেন মাকড়সার মতো অনৈক্য যেন তোমাদের মধ্যে না হয়। ঠিক কিনা বলে? বুঝেন না মনে হয়? ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে, আর কোনো ভূমিকা টুমিকা কিচ্ছু নেই। কি বলেন? আনকাবাতাতুন আল্লাহ বলেন নাই, আনকাবুত এই জন্য বললেন জিন্দেগিতে কোনদিন মাকড়সা এক হতে পারে না। আল্লাহ বোঝায় দিলেন মাকড়সার মতো কোনদিন বিচ্ছিন্ন হয়ে যেও না, মৌমাছির মতো ঐক্যবদ্ধ হয়ে যেও। ঠিক কিনা বলে? এখন কোন দিন ঐক্যবদ্ধ হবেন বলেন? না না, কোন দিন হইবেন ওটি একটু বলেন। বলেন আজকে থেকে। এই যুবকরা কই যান? এই যুবকরা যাই করে বাবা, এদিক থেকে একটু মোড়টা ঘুরাও। এই জার্সি নাম্বার 69, না না কত এটা? 99। বাবা না আসলে কিন্তু সামনে গেলেই যাবে না। ও কিন্তু নেতৃত্ব দিয়ে সব 4-5টার নেতৃত্ব দিয়ে নিয়ে গেছে। দেখি ও যদি আজকে ফিরে আসে ওর জন্য দোয়া করবো 1 নাম্বার। ও যখন আসবে তখন দোয়া করবো, দেখেন ইনশাআল্লাহ আসবে একটু পরে, একটু ঘুরতে গেছে আর কি। আচ্ছা বলেন তাহলে মাকড়সার মতো হওয়া যাবে? আল্লাহ পাক মৌমাছির ভিতরে এমন গুণ দিয়ে দিলেন, মাছি আর মৌমাছি শুনতে একরকম মনে হলেও মাছি গিয়ে সব জায়গায় বসবে, মৌমাছি সব জায়গায় বসবে না। শুধুমাত্র মধু আহরণ করার জন্য নির্দিষ্ট পরিষ্কার জায়গায় বসবে। ময়লা কোন জায়গায় যদি বসে পড়ে, ঘরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে রানী মৌমাছি অনুমতি, রানী মৌমাছির কাছে নিবে, গাঢ় অনুমতি নিবে, অনুমতি নিয়ে পায়ের ময়লা গুলোর জন্য পরিষ্কার করে আসতে বলা হবে। যদি 1 বার 2 বার 3 বার ভুল করে ফেলে আর ছাড় হবে না, সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আল্লাহ বোঝায় দিলেন, গোলাম তোর গলার ভিতরে সামান্য হারামটুকু আমি আল্লাহ মৌমাছির মাধ্যমে তা যেন না হয় নিশ্চিত তোর জন্য করে দিলাম। বলেন আল্লাহু আকবার। সূরা নাযিল করলেন, নাম দিলেন সূরাতুন নাহল। থাক থাক থাক, বাবাজি এই যে আপনি একজন সব ছেলে মেলে সরাই দিচ্ছেন, এই আওয়াজটা আমার কানে আসা মাত্র কনসালটেশন ব্রেক হবে, মনোযোগ ডাউন হবে। আমরা কোনো আওয়াজ না করি, ছেলে মেলে থাকবে তো মাহফিলে। বাজান তোমরা আসো, এখানে এসে বসো, আসো আব্বুরা আসো, আসেন
তোমরাই তো সব। কারেন্টের কাছে যেও না, এটা তোমরা একটু দেখবা। বাস, এবার সবাই একটু মনোযোগ লাগাবো। মনোযোগের ভিতরে আজকে একটু বিঘ্ন ঘটে গেছে। খেয়াল রাখতে হবে, जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয় এটা দিলে গিয়ে আসর করে। এজন্য মন থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহ পাক সূরা আনকাবুত নাযিল করলেন, মক্কি সূরা হিসেবে নাযিল করে দিলেন, বুঝা দিলেন মাকুশার মতো হয় না। সূরাতুন নামল, পিঁপড়ার নামে সূরা নাযিল করলেন, সঙ্গবদ্ধ থাকার কথা বুঝায় দিলেন। মৌমাছির কথা নাযিল করলেন, সঙ্গবদ্ধ হওয়ার কথা বুঝায় দিলেন। আল কোরআনুল কারীমের 16 নম্বর সূরার নাম সূরাতুন নাহল। আওয়াজ করে বলেন, কয় নাম্বার সূরা? বর্তমান বিজ্ঞান গবেষণা করতে গিয়ে দেখে একটা মৌমাছির শরীরের ভিতরে 16 জোড়া ক্রোমোজোম আছে। এটা আবিষ্কার হয়েছে সবেমাত্র সেই দিন। আর কোরআনুল কারীমে সূরা নাযিল করে ১৫০০ বছর আগে 16 নম্বর সূরা সূরাতুন নাহল আল্লাহ নাযিল করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। পিঁপড়ার নামে আল্লাহ সূরা নাযিল করলেন। এই পিঁপড়া শুনতে পায় না, পিঁপড়ার কোন কান নাই। হাঁটু থেকে নিয়ে পা মাঝখানে আল্লাহ একটা সেন্সিং ভাইব্রেশন দিয়ে দিলেন। এত পাওয়ারফুল সেন্সিং ভাইব্রেশন দিয়ে দিয়েছে, ভূমিকম্প আসার আগে দুনিয়ার অনেক মানুষ টের পায় না, কিন্তু সেন্সিং ভাইব্রেশন দিয়ে পিঁপড়া বুঝে ফেলে একটু পরে ভূমিকম্প আসবে। এত ক্ষমতা ছোট্ট পিপিলিকাকে যিনি দিয়ে দিলেন তিনি কে? সে আল্লাহ পাক সূরা আনকাবুত মাকুশার নামে সূরা নাযিল করে শুরুতেই আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি মনে করেছে শুধু ঈমান আনছে, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? এই কথা বললেই ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ দেখবেন ঈমানের দাবিতে কারা সত্যবাদী ছিল আর কারা ঈমানের দাবিতে সত্যবাদী হতে পারে নাই। যারা সত্যবাদী ছিল, ঈমানের দাবির জন্য মার খেয়েছে, জেল জুলুম নির্যাতন, এমনকি দিনের পর দিন যারা গুম হয়েছিল, অন্যায় জুলুম অবিচার যারা সহ্য করেছিল, ঈমানের দাবিতে যদি হয়ে থাকে, যিনি মাফ করে দিবেন তিনি কে? ঈমানের দাবিটা বুঝতে হবে আজকে। এই কথা না, এই বাবার, এই কি কাজটা কি? তিরপল নিলে যদি কথা বলেন তো মাহফিল শেষ। হাজার হাজার মানুষ একটু পরে মনোযোগ হারা হয়ে যাবে। আমি কিন্তু পরে কন্ট্রোল করতে পারবো না। বিনা শব্দে কোরআনের আলোচনার ভিতরে কোনো কথা নাই। কি বলেন? এই তো মাশাআল্লাহ সব যুবকরা এসে বুঝতেছে। আর যারা যুবকরা দাঁড়ায় আছেন একটু কথা বলেন না, খালি জোরে জোরে ঠিক আর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সব বলবেন। ঈমানের দাবি আজকের মাহফিলে বোঝার চেষ্টা করেন। বাস 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 বাস, থাক, মারেন না। ইয়াসিন ছেলেটা কই? বাস, তুমি এখানে সুন্দর করে বুঝায় বসায় দাও। না না, পাঠায় দিও না, বাচ্চাদেরকে পাঠায় দেওয়া যাবে না। হা, বাস ঠিক আছে। এবার একটু জোরে একটু তাকবীর দেন তো, একজন আজকাল দিয়ে তাকবীর দেন। মাশাআল্লাহ, বাস
যে পরিবেশটা ঠান্ডা হয়েছে এখন। ইমানের দাবি বোঝা লাগবে আমার ভাইরা। সাহাবীর নাম সাআদ বিন মুআয। 30 বছর বয়সে কালেমা পড়ে মুসলমান হলেন। আওয়াজ করে বলেন কত বছর? সবাই বলেন আর জোরে। 30 বছর বয়সে কালেমা পড়া সাআদ বিন মুআয 36 বছরে ইন্তেকাল করলেন। 36 বছরে দুনিয়া থেকে চলে গেলেন। হায়াত পেলেন ইসলাম গ্রহণের পরে মাত্র 6 বছর। 6 বছরে এমন কাজ তিনি করলেন, এমন পরীক্ষা তিনি দিলেন, আল্লাহ নবীর এমন সঙ্গী তিনি হয়ে গেলেন। ইন্তেকাল যেদিন হয়ে গেছে, ওয়াহতাজ্জা লাহু আরশুর রহমান, আল্লাহ পাকের আরশ আজিম কেঁপে উঠেছে। আকাশের দ্বারগুলো খোলা হয়ে গেছে। অজর ধারায় আল্লাহ পাক রহমত নাজিল করতেছেন। 70,000 ফেরেশতা দুনিয়ার দিকে আল্লাহ পাঠায় দিয়েছে। নবীজি নিজে এত তাড়াহুড়া করে হেঁটে যাচ্ছে, সাহাবায়ে কেরাম বলেন আমাদের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছিল। এত দ্রুত পরিসরে আল্লাহ নবী সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা বললাম ওগো নবীজি এত দ্রুত কেন যাচ্ছেন? নবীজি জানায় দেয় এত দ্রুত এই জন্য যাচ্ছি, আমার সাআদ বিন মুআয দুনিয়া থেকে চলে গেছে। 70,000 ফেরেশতা নাজিল হয়ে গেছে। আমার মনে হয় আমার আগে ফেরেশতারা সাআদ বিন মুআযকে আকাশে উঠায়া গোসল করায় দিবে। এই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি। নবীজি দ্রুত পরিসরে চলে গেলেন। নিজ হাতে নবীজি গোসল করে দিলেন। আল্লাহর নবী নিজে জানাজা নামাজ পড়ায় দিলেন। নবীজি নিজে সাআদ বিন মুআযকে কবরে রাখলেন। আল্লাহর নবী কি মনে করে যেন হঠাৎ করে চোখ থেকে পানি ছেড়ে দিলেন। হঠাৎ করে কি মনে করে যেন বললেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন ফাকাব্বারনা মাআহু, আমরা নবীজির সঙ্গে আল্লাহু আকবার বললাম। একটু পরে কি মনে করে নবীজি যেন সুবহানাল্লাহ বললেন। সাহাবীরা বলেন আমরাও সুবহানাল্লাহ বললাম। নবীজির দুইটা চোখ গড়িয়ে পানি পড়ছে। হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে নবীজির চোখের পানিগুলা গড়ায় গড়ায় পড়ছে। সাহাবীরা অবাক হয়ে বললেন নবীজি এত পরিমাণ আপনি কেন কাঁদতেছেন? আল্লাহর নবী বলে সাহাবীরা শোনো, আমার সাদ এত নেককার এত দিনদার ছিল, আমার সাদের জন্য 70,000 ফেরেশতা আসলো। আকাশের দ্বারগুলো খোলা হয়ে গেল। অজর ধারায় আল্লাহ রহমত নাজিল করে দিলেন। আমার সাদকে ভালোবেসে আল্লাহ পাকের আরশে আজিম কেঁপে উঠেছে। এত আমল যে সাদের ছিল, ওই সাদের কবরের দৃশ্য আল্লাহ আমারে দেখালেন। আমি দেখতে পেলাম চতুর্দিক থেকে মাটিগুলো আসতেছে। আমার সাদকে মৃদু করে একটা চাপ মারবে, হালকা করে একটা চাপ দিবে। আমি নবী দৃশ্য দেখে যখন কেঁদে ফেললাম, আল্লাহু আকবার বললাম, সুবহানাল্লাহ বললাম,
আল্লাহ পাকের মায়া লেগে গেছে, আল্লাহ পাক কবরের মাটি গুলোকে দূরে সরায়া দিয়েছে। একটু বলেন তো দেখি, সাদ বিন মুআজ ইসলাম গ্রহণ করার পরে বদর, উহুদ সব যুদ্ধ, 6 বছরে যে কয়টা যুদ্ধ হয়েছে সবগুলাই তিনি অংশগ্রহণ করলেন। নবীজির আনুগত্য নিজেরে কাটায়া দিলেন। ওনার জন্য 70,000 ফেরেশতা আসলো। আল্লাহর আরশে আজিম কেঁপে উঠল। নবীজি নিজে জানাজার নামাজ পড়ায়া দিলেন। তারপরেও যদি কবরের মাটি, আরে এগুলা কোত্থেকে, আল্লাহু আকবার। তোমরা তো বুঝতেই সময় লাগতেছে, বুঝতে সময় লাগলে তো মাহফিল নষ্ট হয়ে যাবে বাবা। কথা বলার দরকারটা কি বাবা? ভলান্টিয়ার যারা আছে সোজা সাপটা বসে যাও। বারবার বলতেছি, जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে গিয়ে আসর করে। এজন্য আমি দিল থেকে কথাগুলো আজকে বোঝানোর জন্য বসছি। বলেন, সাদ বিন মুআজ ইসলাম গ্রহণের পরে বাঁচছে কত বছর? মাশাআল্লাহ, সবাই একটা আওয়াজ করে বলেন কত বছর? লিল্লাহি মাশাআল্লাহ। আপনাদের মনোযোগ দেওয়ার পরে ঠিক আছে, এই জন্য আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। এত কিছুর পরে আপনাদের মনোযোগ ঠিক আছে। এবার আরেকটা বার প্রশ্ন করি, সাদ বিন মুআজ ইন্তেকালের সময় ফেরেশতা আসছে কয়জন? জানাজার নামাজ পড়াইছে কি? নবীজি নিজে জানাজার নামাজ পড়াইছে। গোসল দিবেন কে? কিন্তু আমি আপনি কবরের দৃশ্য কোনদিন দেখি না। আলমডাঙ্গার ভাইরা কবরের দৃশ্য দেখেন না। এই জন্য ক্ষমতার এত জারি জুরি। কবরের দৃশ্য একদিন যদি আপনি দেখতেন, আল্লাহ তাদাফানু, দাফন কাফন সব আপনি ভুলে যেতেন। এক মুহূর্ত যদি কবরের দৃশ্য দেখতেন, মা বোনদের সহ সবাইকে বলি, এই কবরের দৃশ্য আমরা কেউ দেখি না। কবরের উপরের অংশ আপনি আমি দেখি, কবরের নিচের অংশ যিনি অদৃশ্য বানায় রেখেছেন তিনি কে? এই জমিনে ঈমানের জন্য পরীক্ষা দেওয়া লাগে। আরেকজন সাহাবীর নাম ছিল হারাম বিন মিলহান। সাহাবীর নাম হারাম বিন মিলহান। জোরে বলেন কি নাম? তামিলনাড়ুর কত নায়কের নাম মুখস্থ করছেন? আমরা যখন মিশরে পড়াশোনা করি, শ্রীলঙ্কার ছেলেরা আমাদের সঙ্গে পড়তো। ওদেরকে জিজ্ঞাসা করতাম, আচ্ছা কেমন আছে, তোদের ভাষায় কি বলে? শ্রীলঙ্কার ছেলেরা বলতো ইপ্পাডি সোহা। তো জিজ্ঞাসা করলাম যে ভালো আছি, এটারে কি বলে? নেল্লাম নেল্লাম। এইরকম একটা কঠিন ভাষা বাংলাদেশের ইয়ং জেনারেশন শুধুমাত্র মোবাইল শরীফের সংস্পর্শে এসে অনেক ছেলেপেলে এখন তামিলনাড়ুর ভাষা বুঝে। অনুবাদ লাগে না, বললেই তারা বুঝে, এক্সপ্রেশন দেখেই বুঝে যে হুজুর এটা বলছে। তো তামিলনাড়ুর এখন আপনারা ইন্টারপ্রেটার হয়ে গেছেন, ট্রান্সলেটর হয়ে গেছেন। এখন আপনারা বুঝেন তাদের নায়ক সবগুলোর নাম মুখস্থ, নায়িকার নাম মুখস্থ। কয়জন সাহাবীর নাম মুখস্থ করছেন একটু চিন্তা করুন। আল্লাহ নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, একমাত্র নাজাত পাবে তারা আল্লাহ নবীর পথ, সাহাবীদের পথ যারা মেনে নিয়েছেন। ডেকে ডেকে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে? আমরা শেষ জামানাতে আছি। আমার জাহাঙ্গীর আলম ভাই বলল যে শেষ জামানা নিয়ে একটু কথা বলেন। শেষ জামানায় ইসলামের উপরে পরীক্ষা বাড়বে না কমবে?
বুঝেন না মনে হয়, একটু জোরে সোরে বলেন, বাড়বে না কমবে? মাশাআল্লাহ, কেমন বাড়বে একটু চিন্তা করেন। সুদানের ভিতরে এখন কি পরিমাণ আল্লাহর গোলামরা মারা যাচ্ছে, দৃশ্য দেখা যায় না। ছোট ছোট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। নতুন করে সুদানকে অ্যাটাক করা হলো। ফিলিস্তিনে 2023 থেকে নিয়ে আজকের রজনী পর্যন্ত লাখের উপরে মানুষ শহীদ হয়ে গেছে। 1,40,000-এর মতো শহীদ হয়েছে। তাকায় দেখেন, আজকের রজনীতে পৃথিবীতে প্রায় 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। ইসলাম রক্ষার লড়াইয়ের ভিতরে লড়াই করে যাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘর বাড়ি নাই। রোহিঙ্গা মুসলমানদের মতো বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়ে গেছে। শরণার্থী হয়ে গেছে 2 কোটি মুসলমানের উপরে। 20 কোটি মুসলমান শরণার্থী, 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। এখনো আমাদেরকে যিনি অনেক অনেক ভালো রেখেছেন তিনি কি? 5 আগস্টের পরে সম্ভাবনার একটা দোর মুক্ত হয়েছে। বাংলাদেশের ভাগ্য আকাশে আল কোরআনের রাজ কায়েমের নতুন সূর্যোদয়ের অপেক্ষায় আছে। ঠিক কিনা বলে? এই জায়গায় যদি এখন ফেল হয়ে যান, কোন মেঘের খণ্ড এসে যদি, কালো মেঘ যদি সূর্যোদয় আটকায় দেয়, সূর্যের বিকিরণ যদি থেমে যায়, সামনের দিন ভয়াবহ হবে। 16 বছরের জুলুম নির্যাতন যারা ভুলে যান নাই, আগামী দিন যদি বাঁচতে চান আল্লাহর কোরআনের দিকে আসা লাগবে। আমি আজকে এখানে পরিষ্কার ভাবে বলতে পারি, 54টা বছরে আমরা অনেক কিছু দেখছি। 54টা বছরে অনেক কিছু দেখছি, তার আগের গুলা শুনছি। আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমান সাহেবের খাল কাটছেন তিনি, কত উপকার করছেন দেশের। খাল কেটে দেশের উন্নয়ন করছেন তিনি। এরশাদ সাহেব, তিনিও অনেক উন্নয়ন করছেন। আবার তালবাহানা যা ছিল ছিল, এই সব আমরা দেখলাম। সামনে আমাদের কাছে মনে হয় সব দেখা শেষ, সামনে আসবে আল কোরআনের বাংলাদেশ। না না না, আল কোরআনের বাংলাদেশের পক্ষে কম, জোরে কম কি? আর জোরে কম কি? এটা যদি এখন আমরা হুজুররা এক না হই, আপনি যত কম লাভ হবে। আরে কথা কেন, যত বলেন লাভ হবে। এই জন্য আজকের এই মাহফিল থেকে দৃঢ় প্রতিজ্ঞা হাতে নেন, সারা ওয়ার্ল্ডের নেতৃত্ব দেওয়ার জন্য। এই অঞ্চলগুলোকে আল্লাহর হাবিব আগে থেকে অঞ্চলগুলোর কথা বলে গেছেন। পূর্ব দিক থেকে কালেমার একটা পতাকা নিয়ে বের হবে। জোরে কোন আল্লাহু আকবার। আস্তে কোন আওয়াজ নাই, জোরে কোন আল্লাহু আকবার। আমি আজকে শুরুতেই বলছি যে আজকে বুঝতে হবে। মাশাআল্লাহ, এই তো জনগণ আসতেছে, তাড়াতাড়ি আসেন। ইত্তারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুআরিদুন। যত দিনটা ঘনায় আসতেছে, আপনি একটু হিসাব করে দেখেন, তত আমাদের গাফলতি বাড়তেছে না কমতেছে? উমেরে তো কয় না, গাফলতি বাড়তেছে না কমতেছে? ঘরে ঘরে এখন কি সুন্দর সুন্দর মসজিদ, কিন্তু মসজিদের ভিতরে ফজরের সময় গিয়ে দেখবেন মুসল্লির সংখ্যা কম না বেশি? আগের দিনে মা বোনেরা অন্তত আজান শুনলে পর্দাটা টান দিয়ে দিত। ফজরের নামাজের পরে নামাজ না পড়লেও অন্তত মা বোনরা সব জাগ্রত হয়ে যেত। জাগ্রত হয়ে সবাই বের হতো, উঠানটা ঝাড়ু দিত, কাজবাজ করত। এখনকার মহিলারা ঘুমের থেকে উঠে 10টার সময়
ঠিক আরেকটু আসতে ঠিক। কারণটা কি, আপনি সহ উনি টেলিভিশন দেখছেন 2টা পর্যন্ত, এটা তো ঠিক কর না কে? তার মানে বোঝা যায় আমার ভাইয়েরা, দিন দুনিয়ার অবস্থা আখিরুজ জামানে বড় খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব 1450 বছর আগে জানায় গেলেন, এমন সময় আসবে হাত্তা তুরাল আরদু দামা, সারা জায়গায় মুসলমানদের রক্ত ঝরবে। এখন মুসলমানদের রক্ত ঝরতেছে কিনা? সব জায়গায় মুসলমানের রক্ত ঝরতেছে, ঠিক না ভাই? 16টা বছরের চিত্র শুধু বাংলাদেশের দিকে তাকায় দেখেন কি পরিমাণ রক্ত ঝরছে। কত নির্দোষ মানুষের বুকের মধ্যে গুলি লাগছে, বুকটা জাজরা করে দেওয়া হয়েছে। কত নির্দোষ মানুষকে একটা দুইটা না 200-300 মামলার আসামি বানায় তারপরে নির্দোষকে জেলের মধ্যে রাখছে, ঠিক কিনা বলে? তার মানে দ্বারা আমার ভাইয়েরা, ইসলামের নাম নিলে মারবে। ইসলাম গরিবা, ইসলাম পন্থীদেরকে মানুষ দুর্বল মনে করবে, আজকেও দুর্বল মনে করে। ইসলাম পন্থীরা দুর্বল না, ইসলাম পন্থীরা প্রতিশোধ আদায় করে না, ঠিক কিনা বলে? যদি প্রতিশোধ আদায় করত, ওবায়দুল কাদের বলছিল 5 লাখ মরবে। এটা আমার কথা না, কার কথা? না না থাক, বেচারা এমনি দেশে নাই, কি অবস্থা তার আল্লাহ ভালো জানে। কিন্তু ঘাওড়ামি এখনো কমে না। আজকেও তার একটা বক্তব্য শুনতেছিলাম, দেখি তেরামি যায়নি, এখনো তেরামি আছে। চিন্তা করেন মুসলমান, ওয়ায়াকুনুল ইসলামু গরিবা, ইসলামকে দুর্বল মনে করবে। আজকেও কিছু লোক ইসলাম পন্থীদেরকে দুর্বল মনে করতেছে। ইসলাম পন্থীরা পশ্চিম কালে দুর্বল না। এবার দুই একটা আপনাদেরকে হাদিস থেকে, কোরআন থেকে একটু প্রমাণ দিই। কষ্ট হচ্ছে মনে হয়, ওয়াজ কিন্তু বেশিক্ষণ না, 10টা 40 বাজতেছে। কিসের 12টা? একটা না, এই 2জন বাবাজি, দেখি কি আগে বসে, বসলেই দোয়া করে দিই। মাশাআল্লাহ, একজন বসে গেছে, দ্বিতীয়জন হাতে জোতা, মাশাআল্লাহ ও বসে গেছে, মাশাআল্লাহ। এই তো ওটা কিসের কাজ আজকে? আজকে সব কাজ বা কি কম, কোন কাজ আছে? টেনশন আছে? টেনশন পেনশন কিচ্ছু নেই, সব বাদ দিয়ে এখন বসছি তো বসছি, ঠিক কিনা বলেন? এবার আমার সাথে সাথে বলেন, এই যে আমরা যারা বসলাম, বসার পরে আজকে এই যেই কয়টা কথা শুনলাম, তার মানে বোঝা যাচ্ছে ইসলাম পন্থী কি দুর্বল? ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য ছিল 36,000, আজ করে বলা লাগবে কয় হাজার? 1000 মাইল দূরে গিয়ে মুসলমান লড়াই করতে যাবে। মদিনা থেকে যাবে জর্ডান পর্যন্ত। আমি নিজে ওই জায়গায় গেছি, গাড়ি দিয়ে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে, হাইরে ইতি এত ক্ষুধা লাগতেছে, কষ্ট হচ্ছে। আর সাহাবায়ে কেরাম উটের পিঠে চড়ে, ঘোড়ায় চড়ে গেছেন কত কষ্ট করে, রক্ত পেশাব হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 36,000 সাহাবায়ে কেরাম গেছেন। জোরে করে আল্লাহু আকবার। চিঠি লিখছেন রোমক সম্রাটের কাছে। ওই সময়ের বর্তমান আমেরিকার মতো সুপার পাওয়ার তাদের কাছে চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন শান্তি পাবেন, যদি ইসলাম গ্রহণ না করেন অনতি বিলম্বে লড়াই হবে। যেই লড়াই তোমরা রোমকরা চেয়েছিল আমাদেরকে দুর্বল ভেবে, আজকে সেই লড়াই হবে। আমরা 36,000 আল্লাহর নবীর সাহাবী আসতেছি, একজন কাপুরুষের মতো চলে যাব না। যখন এই কথা লিখে পাঠিয়ে দিছে, রোমক সম্রাটের
পায়ের নিচে আর মাটি নেই। সঙ্গে সঙ্গে চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে, বর্তমান চীন। তাদের কাছে চিঠি লিখে জানাইছে যে মুসলমানরা আসতেছে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ৩৬,০০০। আমরা সৈন্য রেডি করছি ২,৪০,০০০। ব্যবসায়ী মহল আমার চুয়াডাঙ্গার ভাইয়েরা বলেন তাইলে তারা ২,৪০,০০০, আমরা ৩৬,০০০, তাইলে তারা বেশি কত? মাশাআল্লাহ, পুরাটাই তো তারা বেশি। এত সংখ্যায় বেশি হওয়ার পরেও তারা সেই সময় চিঠি লিখছে চীনের কাছে যে ভাই কিছু সৈন্য পাঠায় আমাদেরকে সাহায্য করে, বাঁচার কোনো কায়দা নাই। জোরে করে আল্লাহু আকবার। চীনের সম্রাট উল্টা চিঠি লিখে জানায় দিছে ইন্না কাওমান লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখালাউ। রোমকের সম্রাট তুমি শুনে রাখো, মুসলমানরা যদি পাহাড়কে রক্ষা করে বলে পাহাড় তুমি সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। একটাবার চিন্তা করে দেখেন, চীনের ওই সম্রাট মুসলমান হয়নি, কিন্তু মুসলমানদের সম্পর্কে ধারণা ছিল এমন, মুসলমানেরা জবান দিয়ে যদি বলে সব, পাহাড় সরে যাবে। আজকে ইমানের দাবি থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদেরকে এখনো অনেকে মনে করে দুর্বল, ঠিক কিনা? আমরা যারা ইসলাম কায়েম করতে চাই এই জমিনে, যদি নামাজ না থাকে ইসলাম কায়েম হবে? আরে কথা কয় না, কায়েম হবে? আজকে যারা সারিবদ্ধ হয়ে ফজর পড়েন নাই, আপনি যদি মনে করেন এই জমিনের দিন কায়েম করা হবে, ওই দিন জমিনে কায়েম হলে টিকবে না ততক্ষণ যতক্ষণ আপনি নামাজি না হবেন, ঠিক কিনা? আমার কথা মনে আপনি একটু কষ্ট পাইতেছেন যে হুজুর স্বপ্ন দেখতেছিলাম একটা কিছু হবে, এর মধ্যে আপনি আর বাধা বিঘ্ন লাগায়েন না। নামাজ যদি না পড়েন এই জমিনে দিন কায়েম এত সহজ বিষয় না। নামাজ ধরেন, নামাজিদের সঙ্গী হন, নেতা নির্বাচনে নামাজি মানুষকে নেতা বানান। এটা সব দলের জন্য আমার কথা। এখানে কোন দল থেকে আমার টাকা দিয়ে এখানে আনা হয় না যে হুজুর একটু বলে যান, কিন্তু আপনার নেতা যদি নামাজ না পড়ে, আপনার নেতার ভিতরে যদি ঈমান না থাকে, এই নেতা যত কাজ করবে নেতার সমর্থনে থাকার জন্য জালিসুসু, এই মন্দ মানুষের নেতৃত্বে পাশাপাশি অংশগ্রহণের কারণে সমান একটা অংশীদার আপনারও হওয়া লাগবে। কথাটা বুঝেন না মনে হয়? না না, বুঝলে এত আসতে ঠিক হইতো না। আর আপনি নেকের কাজে যদি সমর্থন যোগায় দুর্বল কিছু মানুষের হাতকে শক্তিশালী করেন, ওই জালিসুসু নেক মানুষের হাত ধরার কারণে সমান সব আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। এবার একটু ঠিকটা জড়িয়ে বলছেন। এবার আসেন আমার ভাইয়েরা, পরের কথা বলি। এমন সময় পৃথিবীতে আসবে, গাফলতি এমন বেড়ে যাবে, নজর করে আপনি দেখবেন হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে রাস্তা হবে, সেই রাস্তা ধরে মুসলমানেরা হেঁটে হেঁটে চলে যাবে। নামাজের সময় আযান দিয়ে ডাকা হবে, নামাজের জন্য মসজিদে যাবে না। ঠিক, আর একটু আস্তে কোন, আর একটু জোরে। আচ্ছা বলেন তো, আজকের ফজরের ভিতরে নামাজের আযান শুনছেন, ঘুমিয়ে রয়েছেন, আযান শোনার পরে কানের মধ্যে এরকম নাড়া দিয়া ঘুমিয়ে রয়েছেন, এরকম লোকের সংখ্যা কম না বেশি? আপনি কানের মধ্যে নাড়া দিয়েছেন কেন জানেন? কারণ শয়তান আপনার কানের মধ্যে তখন পেশাব করতেছিল। আর এটা হাদিসের কথা। শয়তান যখন আপনার কানের ভিতরে পেশাব করে দেয়, পুরো শরীর নিস্তেজ হয়ে যায়, ঘুমের দিকে আপনি আসক্ত হয়ে যান। বালা শয়তানু ফি উযুনাই, এক কানের ভিতরে না দুই কানের ভিতরে শয়তান পেশাব করে দেয়। এই জন্য বেনামাজি যারা তখন ঘুমায়, ঘুমের ভিতরে সাত আর সাত। কিছুদিন পরে জাতীয় রোগ ডায়াবেটিক্স তার আক্রমণ করে।
নামাজি যারা দৌড়ায় যায়, তারা বরকত নিয়ে ঘরের ভিতরে ফিরে। যারা নামাজি, যারা নামাজের জন্য যায়, তারা বরকত নিয়ে ঘরের ভিতরে ফিরে। এই যে সকালবেলার একটা হাওয়া শরীরের মধ্যে লাগায়, এত বরকত তো বাড়ি। আল্লাহ ব্রেনটাকে অ্যাক্টিভ করে দেয়, তার যে সেলগুলো দুর্বল হয়ে গেছে সেগুলোকে সুস্থ করে দেয়, এবং তার ব্রেনের সূক্ষ্ম সূক্ষ্ম কোষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডোপামিন দিয়ে পরিপূর্ণ করে এই কোষগুলোকে সক্রিয় সতেজ করে দেয়। ডোপামিন তৈরি হয়, সারা শরীর সজাগ সচেতন হয়ে যায়। নামাজের সেজদা যখন দেন তখন ব্রেনের কার্যকারিতা বেড়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইয়েরা, 2 নম্বরে যাই। জোরে কোন কয় নাম্বার? তাহলে 1 নাম্বারটা এতক্ষণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার 2 নাম্বার গাফলতি শুনেন। এরকম আমি আপনাদেরকে 20টা গাফলতি শোনাবো আগামী 30 মিনিটের ভিতরে, অথবা 40 মিনিটের ভিতরে আপনাদেরকে 20টা আমি শোনাবো। এর মধ্যে আমার একটা যুবক, একটা মুরব্বী, একজন বাবাজানের ছুটি নেই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 2 নাম্বার গাফলতি শুনেন মুসলমানদের ভিতরে 2 নাম্বার গাফলতি আসবে। মসজিদে মসজিদে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। সভাপতি, সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। কিসের ঠিক? আরে না, নাউজুবিল্লাহ, চুয়াডাঙ্গার মতো জায়গায়, আলমডাঙ্গা, এটা তো উর্বর ভূমি, এখানে কি পিটাপিটি আছে? না, এরকম মিথ্যা কথা বলে না, আছে? আচ্ছা, কত পার্সেন্ট মসজিদে শুরু হয়েছে এখন? না, 100% হলে কিয়ামত হবে। এই যে পিচ্ছি যে বলছে 40 মোটামুটি, এটা ঠিক না? ও তো মোটামুটি বুঝেই বলছে, একেবারে পিচ্ছি না। কিন্তু একজন বলছে 60% মসজিদ এটা শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, মুরব্বি হুজুর এত হয় না, একটু কম ধরে। আচ্ছা 40 কইছে, 40ই ধরি।